আজকে আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের রাজশাহী বোর্ডের 2024 সালের ক্লোজ টেস্ট উইথ ক্লুজ একটা শূন্যস্থান পূরণ করা দেখব। এখানে শূন্যস্থান দেওয়া থাকবে, মানে ক্লু দেওয়া থাকবে, এগুলো এখানে বসাতে হবে। আমাকে প্রথমে এখানে এগুলো মানে জানতে হবে। ক্যাপাবল মানে সক্ষম, ইনলাইটমেন্ট মানে আলোকিত, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, তারপরে সিলেবাস মানে হলো পাঠ্যসূচি, আর অ্যাচিভ হলো অর্জন করা। এডুকেশন এইমস শিক্ষার লক্ষ্য, অ্যাট, এখন এই অ্যাটের পরে আমরা জানি এখানে কোনো একটা ভার্ব নাউন হয় এবং সেটা ভার্ব প্লাস যদি হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এডুকেশন এইম অ্যাট, লক্ষ্য কি? টু থিংস, নলেজ অ্যান্ড স্কিল। তাহলে জ্ঞান এবং দক্ষতা দুটি জিনিস অর্জনের লক্ষ্য। তাহলে অর্জন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এই যে অ্যাচিভ দেওয়া আছে এখানে অ্যাচিভিং হবে, অ্যাচিভিং। তাহলে এডুকেশন এইমস অ্যাট, শিক্ষার লক্ষ্য হচ্ছে অ্যাচিভিং টু থিংস, দুইটি জিনিস অর্জন করা, নলেজ অ্যান্ড স্কিল অর্থাৎ জ্ঞান এবং দক্ষতা। দ্য লেসন, পার্টগুলো ইন এ ড্যাশ, তাহলে কার মধ্যে পার্ট থাকে? তাহলে সিলেবাসের মধ্যে পার্ট থাকে। তাহলে এখানে আমরা সিলেবাস এর পরে আর্টিকেলের পরে এখানে নাউন হবে, তাহলে নাউন সিলেবাস দেয়া আছে, এর আমরা লিখব সিলেবাস। অর্থাৎ একটি পাঠসূচি বা সিলেবাসের মধ্যে পার্টগুলো প্রিপার প্রস্তুত করে এই লার্নার একজন শিক্ষার্থীকে ফর গেইনিং নলেজ অর্থাৎ জ্ঞান অর্জনে অফ সার্টেন সাবজেক্ট, নির্দিষ্ট কতগুলো বিষয়ের। হোয়েন এ লার্নার, যখন একজন শিক্ষার্থী গেটস এ ক্লিয়ার, যখন একজন শিক্ষার্থী পায় এ ক্লিয়ার ড্যাশ অফ এ সাবজেক্ট। এখন ক্লিয়ার কি? ক্লিয়ার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এটা হলো ক্লিয়ার হলো অ্যাডজেক্টিভ, তাহলে শেষেরটা হবে, এটা হবে নাউন। আমরা জানি কোনো ভার্ব যখন নাউন হয় তখন ভার্ব প্লাস আইএনজি করে বসতে হবে। তাহলে আমরা এখানে আন্ডারস্ট্যান্ড দেওয়া আছে, এখানে ক্লিয়ার, এখানে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তাহলে বলতে হবে আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এই ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং একটা পরিষ্কার ধারণা অফ এ সাবজেক্ট অর টপিক, একটা বিষয় বা একটা টপিকের। ইট ইন্ডিকেটস, এটা নির্দেশ করে হিজ হার নলেজ, তার জ্ঞানকে। নেক্সট অ্যাপিয়ার্স স্কিল, দ্যাট মিনস, পরবর্তীতে আসে স্কিল হচ্ছে যেটি মানে দক্ষতা, মানে দ্য ড্যাশ অফ ডুইং সামথিং, অর্থাৎ এখানে দির পরে এটা নাউন হবে, তাহলে কিছু করার কি সক্ষমতা। তাহলে সক্ষমতা হলো ক্যাপাবল, কিন্তু এখানে নাউন হবে, এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে এখানে বলতে হবে ক্যাপাবিলিটি, এটা নাউন করতে হবে। ক্যাপাবলকে নাউন করে ক্যাপাবিলিটি করতে হবে, মানে সক্ষমতা। তাহলে কোনো কিছু করার সক্ষমতা উইথ দ্য ইউজ অফ নলেজ, জ্ঞান ব্যবহার করার মাধ্যমে। আচ্ছা, নলেজ প্রোভাইডস, জ্ঞান উইথ আস, কি দেয়? জ্ঞান আমাদেরকে কি দেয় বা কি করে? জ্ঞান আমাদেরকে, এটা উইথ আছে, এরপর এটা নাউন হবে, এটা হবে আমাদেরকে, জ্ঞান আমাদেরকে আলোকিত করে। তাহলে আলোকিত এখানে ইনলাইনমেন্ট নাউনই দেওয়া আছে, তাহলে এখানে আমরা যা আছে তাই বসাবো। তাহলে এনলাইটমেন্ট, তাহলে জ্ঞান আমাদেরকে আলোকিত